বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ব্যবহারিক জ্যামিতি নিয়ে। আজকে আমরা দেখব সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি, নবম এবং দশম শ্রেণীর বইয়ের 151 পৃষ্ঠায় কিন্তু এই সৃজনশীল প্রশ্নটি রয়েছে। আমরা আজকে 19 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখব। দেখো কিভাবে আমরা এই সম্পাদ্যটা অর্থাৎ এই উদ্দীপকের সাহায্যে আমরা কিভাবে এটার সমাধানটা করতে পারি। খুব সহজে আমরা কিন্তু 19-এর যে ক নাম্বারটা প্রশ্ন রয়েছে সেটা বলা হচ্ছে যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তথ্যটা কি? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ x সমান 60 ডিগ্রি এবং কোণ y সমান 50 ডিগ্রি। অর্থাৎ এখানে তোমার 4 সেন্টিমিটার একটা দাগাতে হবে আর একটা 6 সেন্টিমিটার, যায় তোমাদের স্কেলে কিন্তু দাগ দেওয়াই আছে। তোমরা স্কেলের যে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটারের মাপ দেয় তোমরা দুটা বাহু দাগাবা আর এবং দুটা কোণ দাগাবা। তবে দুটা কোণে কিন্তু তোমরা চাঁদা দিয়ে কিন্তু সহজে দাগাতে পারো। 60 ডিগ্রি আর 50 ডিগ্রি তোমরা চাঁদা দিয়ে দাগায় নিবা। তাহলে আমার কাছে কিন্তু চাঁদা নেই, আমি জাস্ট 60 ডিগ্রিটা চাঁদা ছাড়াই দাগানো যায় সেটা দেখে দিব এবং কোন y 50 ডিগ্রি যে দাগাবো সেটা একটু হয়তো বা ওর সাথে একটু কমে নিব আমরা এখন। তাহলে কোন দাগাবো? 60 দুটা বাহু দাগাবো। ক নাম্বারের জন্য যে কাজগুলো সেটা আমরা এখন এখানে তাহলে আমরা একটু দাগাই নিচ্ছি। ক নাম্বারে একটা হচ্ছে বাহু হচ্ছে আমার 4 সেন্টিমিটার আর একটা বাহু হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। একটু সোজা করি, তাহলে বাহু একটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। আমরা দুইটা বাহু দাগায় নিচ্ছি, একটা 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা বাহুটা দাগায় নিলাম, একটা বাহু দাগায় নিলাম। যেহেতু তোমাদের কাছে মাপের আসি তোমরা, তাহলে আমি 4 সেন্টিমিটারটা একটু করে দিলাম। তাহলে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দুটা বাহু আমরা কিন্তু দাগায় নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের দুইটা কোণ দাগাতে হবে। দুইটা কোণ আমরা এখন দাগায় নিব। এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটাকে আমরা এ দিয়া এটা 4 সেমি লিখে দিলাম, 4 সেন্টিমিটার। আর বি দিলাম, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার লিখে দিলাম। এখন আমরা দুইটা কোণ দাগাবো, আমরা একটা 60 ডিগ্রি আরেকটা হচ্ছে আমরা 50 ডিগ্রি, একটা 60 ডিগ্রি এবং আরেকটা 50 ডিগ্রি আমরা কোণটা দাগায় নিব। আমরা একটা 60 ডিগ্রি এবং একটা 50 ডিগ্রি আমরা দাগায় নিব এখানে। তাহলে দেখো এখন আমরা কোনটা দাগাচ্ছি, 60 ডিগ্রি কীভাবে, অর্থাৎ যে মাপে আমরা প্রস্থটা কাটবো ঠিক ওই একই মাপই আমরা, দেখো যে মাপে এইটা মাপ দিয়ে কাটবো ওই একই মাপই যদি আমরা মুখের মাপটা নিই তাহলে কিন্তু এটা হবে 60 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রিটা কি হবে? 50 ডিগ্রি অবশ্যই এর সাথে একটু কি হবে, কম হবে। তাহলে 50 ডিগ্রি আমরা তাহলে একটু 50 ডিগ্রিটা একটু দাগায় নিই। এবার আমরা মুখের মাপটা এর সাথে একটু কম করলাম, তাহলে মুখের মাপটা একটু কম করলাম, তাহলে 50 ডিগ্রি। তাহলে মুখের মাপটা একটু কমিয়ে দিলাম, যেহেতু আমার কাছে চাঁদা নেই। তোমরা চাঁদা দিয়ে 50 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি তো এমনি তোমরা দিয়েই দাগাতে পারো। তাহলে এখন আমরা যোগ করে দিব। তাহলে এটা আমাদের 60 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 50 ডিগ্রি আর এটা হচ্ছে কোণ এক্স, এটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি দাগায় নিলাম। তাহলে ক নাম্বারে কিন্তু উত্তর আমাদের হয়ে গেল। এখন তারপরে যদি তোমরা কিছু লিখতে চাও, কিছু যদি বিবরণ লিখতে চাও, তাহলে কি লিখতে হবে, যে এখানে তোমরা লিখতে পারো যে এখানে এ সমান সমান বাহু এ সমান লিখতে পারো, বাহু এ সমান সমান 4 সেন্টিমিটার, এ সমান 4 সেন্টিমিটার, কমা বাহু বি সমান সমান 6 সেন্টিমিটার এবং একটি কোণ x সমান সমান 60 ডিগ্রি এবং অপর কোণ, কমা দিলাম 60 ডিগ্রি ও অপর কোণ y সমান সমান হচ্ছে কোণ y সমান সমান 50 ডিগ্রি। আমাদের তথ্যগুলো লিখে নিলাম এখানে। তাহলে আমাদের ক নাম্বার উত্তরটা হয়ে গেল। এখন খ নাম্বারের উত্তর যদি করতে চাও তাহলে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, দেখো আমার এই তিনটা এই তথ্যগুলো আবারও কিন্তু আমাদের দাগাতে হবে। তাহলে অর্থাৎ চিত্র দাগাতে গেলে, খ নাম্বারের চিত্র অঙ্কন করতে গেলে কি বলছে, ট্রাপিজিয়ামটি আঁকো। তাহলে দুটা সমান্তরাল বাহু লাগবে, দুটা কোণ লাগবে। এখন দুটা কোণ আমরা কিন্তু দাগানো আছে, বাহু দুটাও আমার দাগানো আছে। এখন আমি বিশেষ নির্বাচনটা শুধু এখানে লিখবো। আমরা বিশেষ নির্বাচনটা আমি
এখানে লিখে দিচ্ছি। তাহলে খ নাম্বারে আগে সর্বপ্রথমে কিন্তু বিশেষ নির্বাচন লিখতে হয়। তাহলে খ নাম্বার এখন দিলাম বিশেষ নির্বাচন, নির্বাচন কিন্তু না, নির্বাচন, নির্বাচন বানানটা একটু তোমরা দেখে নিও। তাহলে বিশেষ নির্বাচন এখানে লিখব মনে করি একটি ট্রাপিজিয়ামের একটি, ওই যে উদ্দীপকে লেখা আছে, তাহলে এখানে 4-এর সামনে শুধু এ লিখবো। তাহলে 4-এর সামনে শুধু এ লিখবো, একটি ট্রাপিজিয়ামের মনে করি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি বাহুর দৈর্ঘ্য, সমান্তরাল দুইটি, যা লেখা আছে আমরা তাই লিখব, দুইটি বাহুর দৈর্ঘ্য, ওখানে উদ্দীপকে আছে দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি ও 6 সেমি 4 সেমি ও 6 সেমি এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ এবং বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দুইটি এক সমান 60 ডিগ্রি ও কোণ ওয়াই সমান 50 ডিগ্রি দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন আসি আমরা চিত্রটা অঙ্কন করব এবং আমরা কি করব, বর্ণনা দিব, আমরা বিবরণ দিব। তাহলে এখন আমরা চিত্র অঙ্কন করব। তাহলে চিত্রটা আমরা এখানে আমরা একটু দাগায় নিই, এটা একটু ছোট করে দিলাম। আমরা এখানে এর ভিতরে আমরা চিত্রটা অঙ্কন করব। তাহলে প্রথমে আমার একটা বাহু লাগবে, বড় করে রশ্মি দাগায় নিব। আমরা কিন্তু এর আগে কাকে রশ্মি বলা হয়, কাকে কি বলা হয় তোমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে বুঝে দেওয়া আছে। তাহলে একটু দেখো, আমি এখানে চিত্রটা অঙ্কন করব। তাহলে সর্বপ্রথমে আমাদের একটা রশ্মি দাগায় নিতে হবে। নামকরণ আমরা দিব, নামকরণও করব। আমরা রশ্মির নামকরণ করব বিজেড, যে কোনো রশ্মি বিজেড। আমরা এখানে রশ্মি টান দিলাম, দেখো এখানে বিজেড দিলাম, এখানে বি লিখলাম। যে কোনো রশ্মি বিজেড থেকে কার মাপ দিয়ে কাটে নিব আমরা, তাহলে যে কোনো রশ্মি বিজেড থেকে দেখো আমরা বাহু কত, বাহু বি সমান 6 সেন্টিমিটারের মাপ দিয়ে, বাহু বি সমান 6 সেন্টিমিটারের মাপ দিয়ে আমরা বিসি অংশ কেটে নিব। আমরা বিসি অংশ কেটে নিই। যে কোনো রশ্মি বিজেড থেকে বাহু বি সমান 6 সেন্টিমিটার, বাহু বি সমান 6 সেন্টিমিটার সমান করে বিসি অংশ আমাদের এখানে যে নামকরণটা হবে সেটা হচ্ছে বিসি। এখানে তাহলে আমরা একটু নামকরণ করলাম, সি দিলাম, নাম সি। বিসি অংশ কেটে নিই। এখন বি বিন্দুতে আমাদের একটা কোণ দাগাতে হবে 60 ডিগ্রি এবং কোণ ওয়াই সি বিন্দুতে একটা কোণ দাগাবো, সেটা হচ্ছে 50 ডিগ্রি। একটা 60 ডিগ্রি এখানে 60 ডিগ্রি বি বিন্দুতে, আর একটা সি বিন্দুতে হচ্ছে 50 ডিগ্রি আমরা দাগায় নিব। এখন তাহলে মাপ যেহেতু আমাদের দাগানো আছে, আমরা জাস্ট খালি এখান থেকে মাপ নিব আর কাজগুলো করব। তাহলে দেখো আমরা এখান থেকে একটু মাপ নিচ্ছি। তবে এই ট্রাপিজিয়াম দাগাতে হলে মাথায় রাখো, এই 60 ডিগ্রি কোণকে 2 বার দাগাতে হবে, আর ওয়াই কোণকেও কিন্তু তোমাদের এক্স কোণকে 2 বার, ওয়াই কোণকে তোমাদের 2 বার দাগাতে হবে। তাহলে দেখো আমরা কোথায় কোথায় আমরা এই দুটা কোণ দাগাবো, তাহলে সেটা দেখো। আমরা প্রথমে 60 ডিগ্রি দাগাই নিলাম, এটা 60 ডিগ্রি। এবার আসি আমরা কোণ ওয়াইটাও দাগাই নিই। দেখো 50 ডিগ্রিটা আমরা সি বিন্দুতে দাগাই নিই, সি বিন্দুতে আমরা। তাহলে এই সাইড থেকে কিন্তু বৃত্তচাপটা হবে বাম সাইড থেকে উপর দিকে উঠবে। ওঠার পরে এবার মুখের মাপটা নিতে হবে। মুখটা আমাদের 50 ডিগ্রি যে মাপটা, সেই মাপটা নিতে হবে।
তাহলে এটা আমরা পেলাম হচ্ছে 50 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু 50 ডিগ্রি মাপটা পেয়ে গেলাম। এখন আমরা যোগ করে দিব। তাহলে যোগ যদি করি, যাই হোক, এখন আমরা যোগ করে দিতে চাচ্ছি। তাহলে 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি আমরা কোনটা কিন্তু দেখো অলরেডি দাগায় নিছি। এখন জাস্ট আমরা কোনটাকে কোন ওয়াইটা আমরা দাগায় নিলাম। একটা 60 ডিগ্রি আর একটা কিন্তু আমাদের 50 ডিগ্রি। নামকরণ করব আমরা, এটাকে আরেকটু বড় করে দিই। এখন আমরা নামকরণ করব। এখানে এই কোণের নামটা কি হলো, এখানে আমরা এফ দিলাম, এখানেও একটু রশ্মি চিহ্ন দিব, এখানেও আমরা একটা রশ্মি চিহ্ন দিব, এখানে জি দিলাম। তাহলে এখন আমরা দুইটা কোণ দিয়ে কিন্তু আমরা অলরেডি দাগায় নিলাম। এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা এখন নামকরণটা যদি দিই তাহলে সিবিএফ। তাহলে কি বললাম, এখন দেখো যে কোনো রশ্মি বীজের থেকে বাহু বি সমান 6 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক সমান 60 ডিগ্রি সমান করে কোণ সিবিএফ আঁকি। এখানে যে কোণটা হলো তৈরি হলো 60 ডিগ্রি, সেটা কিন্তু সি থেকে বলতে হবে। তিনটা অক্ষর দেখো, এই কোণের যে এই প্রান্ত থেকে সিতে গেছে আর এই প্রান্তটা কোথায় গেছে, এফতে। তাহলে সিবিএফ হবে। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক সমান 60 ডিগ্রি সমান করে কোণ সিবিএফ আঁকি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই সমান 50 ডিগ্রি সমান করে কোণ এবার দেখো এটার হচ্ছে এই প্রান্ত বিতে আছে, বিসিজি আঁকি। এখন আমরা কি করব, আমাদের বলা আছে দেখো একটা বাহু এখন বাকি আছে, দুইটা কোণ কিন্তু দাগানো আছে, বি বাহুর দাগানো হচ্ছে, আমাদের বাহু বাকি আছে, এ বাহুটার মাপ দিয়ে এখন আমরা কেটে নিব। বিসি রেখাংশ, আমরা বিসি কিন্তু এখন রেখাংশ বলবো। বিসি রেখাংশ হতে বাহু এ সমান 4 সেন্টিমিটার, বাহু এ সমান 4 সেন্টিমিটারের সমান করে বিই অংশ কেটে নিয়ে আমরা এবার যেটা কাটবো সেটা হচ্ছে বিই অংশ, একটু নড়ে গেছে, যাই হোক বিই অংশ কেটে নিই আমরা। এটা বিই অংশ কেটে নিব। দেখো বিই অংশ আমরা কেটে নিলাম, নাম দিলাম এখানে বিই, 4 সেন্টিমিটার সমান করে বিই অংশ কেটে নিই। এবার ই বিন্দুতে, কোন বিন্দুতে, ই বিন্দুতে কার মাপ দেয়, আমরা বলছি না যে কোণ 60-এর দুইবার দাগাতে হবে। এই কোণ 60 ডিগ্রিকে আমরা কয়বার দাগাবো, এই কোণকে আমরা এই 60 ডিগ্রি কোণকে, এক্স কোণকে আমরা দুইটা জায়গায় দাগাবো। বা এখানে 60 না লেগে তোমরা এক্সও লিখতে পারো, এখানে কোণ এক্স। তাহলে এখন আসি, দেখো আমরা এবার এই কোণের মাপ দিয়ে আমরা আরেকটি কোণ দাগাবো, সেটা হচ্ছে ই বিন্দুতে। কিন্তু কোণ দাগাবো, কিন্তু কোণের কথা বলবো না, এবার বলবো সমান্তরাল। এই সমান্তরাল রশ্মি কি বিএফ যে সমান্তরালে গেছে, আমরা এখান থেকে একটা সমান্তরাল রশ্মি দাগাবো। দেখো এখানে তাহলে আমাদের 60 ডিগ্রি কোণ দেয়, এখন আমরা আরেকটা কোণ দাগাচ্ছি, 60 ডিগ্রি কোণের মাপ দেয়, আমরা মাপ দিয়ে আরেকটি কোণ দাগাবো। এবার হচ্ছে ওই একই মাপই তো আমাদের প্রস্থ আছে। তাহলে দেখো আমরা এখানে কাটলাম, এই কাটার পরে তাহলে 60 ডিগ্রি মাপ হয়ে গেল। এখন আমরা স্কেল দিয়ে যোগ করে দিব। আমরা এখন একটু বর্ধিত করে দিব, সমস্যা নেই, বর্ধিত করা নাই হয়তো বা তোমাদের বইয়ে, কিন্তু আমরা বর্ধিত করে দিব। নামকরণ করব এখানে বিএফ সমান্তরাল ইএইচ আঁকি, বিএফ সমান্তরাল ইএইচ আঁকি, যা সিজি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। এখানে আমরা নাম দিব, এই যে বিন্দুতে ছেদ হলো, এটা ছেদ বিন্দুতে আমরা দিলাম হচ্ছে নাম ডি। ছেদ বিন্দুতে আমরা একটা নাম দিলাম, সেটা হচ্ছে ডি, ডি বিন্দু নাম দিলাম। তাহলে কি বললাম, ই বিন্দুতে বিএফ সমান্তরাল ইএইচ আঁকি, ই বিন্দুতে বিএফ সমান্তরাল ইএইচ আঁকি, যা সিজি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। এখন ডি বিন্দুতে আমরা এই যে ওয়াই কোণ, যেটা এখানে কিন্তু ওয়াই কোণ ছিল, এই কোণটা কি ছিল, ওয়াই ছিল আমাদের, এই কোণটা কিন্তু ওয়াই, আর এই কোণটা কিন্তু আমাদের হচ্ছে এক্স, এর মাপ দিয়ে দাগালাম। এবার ডি বিন্দুতে আমাদের ওয়াই কোণের মাপ দিয়ে দাগাতে হবে, অর্থাৎ 50 ডিগ্রি, কিন্তু আমরা বর্ণনাতে তা বলবো না। এবার বলবো কি, বিসি সমান্তরাল ডি কিউ বা ডিপি আঁকি, যা বিএফ রশ্মিকে আমাদের হয়তো এই বিন্দুতে ছেদ করবে। আমরা দেখো এটার সমান্তরালে এখন দাগাবো ওয়াই কোণের মাপ দিয়ে। আমাদের ওয়াই কোণ কিন্তু এখানেও আছে, এখানেও আছে, যাই হোক আমি এখান থেকে নিচ্ছি মাপটা, ওই চিত্রের মধ্যে যেহেতু ঝামেলা আছে, অনেক দাগ পড়ছে। এখন কোথা থেকে বৃত্তচাপটা তুলবো, কোথা থেকে, এই প্রান্ত থেকে। কিন্তু দেখো আমরা এখন আমরা যে মাপটা নিব সেটা হচ্ছে মুখের মাপটা নিতে হবে। মুখটা কত বড়, 50 ডিগ্রি মুখের মাপটা আমরা নিব।
এবার আমরা তাহলে মুখের মাপটা নিচ্ছি। তাহলে ঠিক আছে, এখন আমরা এখান থেকে আমরা মুখের মাপ অনুযায়ী কাটবো। মুখের মাপ অনুযায়ী কাটবো, আমরা কেটে নিলাম মুখের মাপ দিয়া। তাহলে দেখো আমরা কোণ দাগাচ্ছি, কিন্তু বর্ণনাতে কিন্তু কোণের কথা বলবো না, আমরা সমান্তরাল কথাটি বলবো। তাহলে এখন আমরা এই সমান্তরাল দেখো আমরা এখন যোগ করে দিব। এই দিকেও আমরা একটু বর্ধিত করে দিব। চিত্র হয়তো তোমাদের বই হয়তো বর্ধিত করে দেওয়া নাই, আমরা এখানে ডিপি আঁকি, এখানে বর্ধিত অংশের নাম দিলাম ডিপি। এই দিকে যে বর্ধিত থাকলো সেই বর্ধিত অংশের নাম দিলাম ডিপি, যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। তাহলে ট্রাপিজিয়ামটা দাগাতে বলছে, তাহলে বিশেষ নির্বাচন কিন্তু আমরা লিখে দিয়েছি। এখন অঙ্কনও আমরা দাগায় নিলাম। এখন হচ্ছে অঙ্কনের বিবরণটা আমরা লিখব। অঙ্কনের বিবরণটা শুধু আমরা এখন লিখব। অঙ্কনের বিবরণটা আমরা কিভাবে লিখব দেখে নিই একটু। অঙ্কনের বিবরণ, অঙ্কন অঙ্কনের বিবরণ বা অঙ্কন লিখলে হবে। আমরা এইটুকুর মধ্যে এখন বিবরণটা লিখব। যে কোনো রশ্মি বীজের থেকে যে কোনো রশ্মি বীজের থেকে বাহু বি সমান 6 সেমি এর সমান করে বিসি অংশ কেটে নিই। প্রথমে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। বিসি অংশ কেটে নিই। এখন বি বিন্দুকে কেন্দ্র করে কোণ x সমান 60 ডিগ্রি এর সমান করে কোণ CBF আঁকি। এর সমান করে 60 ডিগ্রি x এর মাপ দিয়ে দেখো CBF আঁকি। কোণ সমান করে কোণ CBF আঁকি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোণ y সমান কত 50 ডিগ্রি এর সমান করে কোণ BCG আঁকি। বিসি রেখাংশ হতে আমরা এবার এ সমান বাহু এ সমান বিসি রেখাংশ হতে বা বিসি থেকেও লিখতে হবে, না হলে বিসি রেখাংশ বলতে হবে। এখন তোমাদেরকে আরেকটা ধারণা দিই আবারও আমি, উভয় দিকে অ্যারো চিহ্ন থাকলে তাকে বলবো আমরা রেখা বা সরল রেখা বলবো। উভয় দিকে অ্যারো থাকলে এখানে বলবো রেখা। আর রেখাংশ কি দেখো, উভয় সাইডে যদি স্টপ হয়ে যায় তাহলে সেটাকে বলবো রেখাংশ। আর এক প্রান্ত যদি স্টপ, আরেক প্রান্তে যদি অ্যারো চিহ্ন থাকে সেটা হবে রশ্মি। তাহলে এখন বিসি কিন্তু আমাদের স্টপ হয়ে আছে, তাহলে বিসিকে আমরা সেই জন্য রেখাংশ বলতে পারবো। আর যদি রেখাংশ কথাটি না বলি তাহলে সেই ক্ষেত্রে বিসি থেকে বলবো। তাহলে যাই হোক, আমি বিসি রেখাংশ থেকে বলতেছি। বিসি রেখাংশ থেকে বাহু এ সমান বাহু এখানে আমরা লিখলাম এ সমান 4 সেমি এর সমান করে বিই অংশ কেটে নিই। আমরা বিই অংশ কেটে নিই। বিসি অংশ কেটে নিই। এবার ই বিন্দুতে আমরা কোণ x এর মাপ দেয় আরেকটা, সেই ক্ষেত্রে কোণের মাথা বলবো না, আমরা বলবো বিএফ। ই বিন্দুতে বিএফ সমান্তরাল EH আঁকি। ই বিন্দুতে কোন বিন্দুতে, একবার ই বিন্দুতে আরেকবার ডি বিন্দুতে দুইটা সমান্তরাল রেখা টানতে হবে। অর্থাৎ কোণ x কিন্তু কয়টা হবে, দুইটা। এটা কিন্তু কোণ y কিন্তু আমাদের। যাই হোক, এখন আমরা যে কথাটি লিখবো ই বিন্দুতে কোন বিন্দুতে, ই বিন্দুতে বিএফ সমান্তরাল বিএফ, এটাকে আমরা সমান্তরাল চিহ্ন বলি। বিএফ বাংলা না লিখে আমরা সমান্তরাল চিহ্ন দিব। বিএফ সমান্তরাল EH আঁকি। বিএফ সমান্তরাল EH আঁকি, যা কোন রশ্মিকে, সিজি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। যা সিজি
রশ্মিকে সিজি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা বলবো ডি বিন্দুতে, এবার ডি বিন্দুতে বিসি সমান্তরাল ডিপি আঁকি। ডি বিন্দুতে বিসি সমান্তরাল, কার সমান্তরাল করে এই রেখাটা? বিসির সমান্তরালে আমরা কিন্তু, তাহলে বিসি সমান্তরাল ডিপি আঁকি। এই ডিপি রশ্মিটা কোন রশ্মিকে ছেদ করছে? দেখো তো, বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। বিসি সমান্তরাল ডিপি আঁকি যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে খ নাম্বার প্রশ্ন দেখে নিলাম। এবার আমরা গ নাম্বারের, দেখো এখানে যে তথ্যটুকু বলছে সেটা এখন আমরা তাহলে ক নাম্বার হয়ে গেল, আমাদের খ নাম্বারও হলো। এখন আমরা গ নাম্বারে কি দাগাতে বলছে গ নাম্বারে একটু দেখো। তাহলে গ নাম্বার, এখন আমরা গ নাম্বারে সৃজনশীল গ নাম্বারটা বলছে উদ্দীপকের বাহু দুটি সামান্তরিকের দুইটি কর্ণ এবং বাহু দুটাকে দুটি কর্ণ ধরতে হবে এবং কোণ ওয়াই কে অন্তর্ভুক্ত কোণ বিবেচনা করে সামান্তরিকটি আঁকো। এবার আমাদের সামান্তরিক আঁকতে হবে একটা কোণ আর দুইটা কর্ণ দিয়া। তাহলে প্রশ্ন মতে কী লেখা আছে সেটা আমি আগে লিখে নিই। প্রশ্নে কী লেখা আছে? তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে দেখো আমাদের দাগাতে হবে সামান্তরিকের দুইটি কর্ণ। তাহলে প্রশ্নে বলে দিয়েছে সামান্তরিকের দুইটি কর্ণ, উদ্দীপকের যে বাহু দুটো আছে সেটাকে সামান্তরিকের দুইটি কর্ণ। তাহলে প্রশ্ন মতে আমি আগে লিখে নিই। প্রশ্ন মতে সামান্তরিকের দুইটি কর্ণ সামান্তরিকের দুইটি কর্ণ 4 সেন্টিমিটার 4 সেমি ও 6 সেমি 4 সেমি ও 6 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ y সমান 50 ডিগ্রি এবং অন্তর্ভুক্ত কোণ y সমান 50 ডিগ্রি। এটা হচ্ছে প্রশ্ন মতে আমাদের। তাহলে সামান্তরিকের দুইটি কর্ণ 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ y সমান 50 ডিগ্রি। এখন আমরা এই তথ্য দিয়ে আমাদের সামান্তরিকটা দাগাবো। তাহলে বিশেষ নির্বাচন আমরা যদি লিখি, তাহলে বিশেষ নির্বাচন আমরা যদি এখন লিখি, বিশেষ নির্বাচন মনে করি এই তথ্যটুকু এখন আমরা লিখব। মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ, অক্ষর আমরা অর্থাৎ এখানে নাম দিব a সমান 4 আর b সমান 6 লিখব। সামান্তরিকের মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ সামান্তরিকের দুইটি কর্ণ। তাহলে প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হয়, তারপরে তথ্যটুকু চিত্র দাগাতে হয়, তারপরে অঙ্কন করতে হয় এবং শেষে বিবরণটা লিখতে হয়। দুইটি কর্ণ a সমান 4 সেমি ও b সমান 6 সেমি। বা তোমরা কর্ণটাকে যদি বলো যে স্যার এ না ধরে কর্ণটাকে একটা ডি ধরেন আর একটাকে ই ধরেন, তো আমি ধরলাম, যেহেতু কর্ণকে একটা ডি আর ই ধরা যায় সমস্যা নাই, তাহলে আমি ধরে নিলাম। তাহলে একটি সামান্তরিকের দুইটি কর্ণ ডি সমান 4 সেন্টিমিটার এবং ই সমান 6 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ ওয়াই সমান 50 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে এবং অন্তর্ভুক্ত কোণ ওয়াই সমান 50 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে।
যাই হোক, এখন আমরা তাহলে তত্ত্বগুলো এখন দেখি, আমরা একটু চিত্রতে একটু দাগানোর চেষ্টা করি। তাহলে প্রথমে আমাদের একটা দুটা বাহু দাগাতে হবে। তাহলে দুটা বাহুকে আমরা আগে দাগায় নিই। একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে কর্ণ। দুটা কর্ণকে আমাদের একটু দাগায় নিই আমরা। একটা 4 সেন্টিমিটার আরেকটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা দুইটা কর্ণ এখানে আমরা একটু দাগায় নিচ্ছি, দুইটা কর্ণ। একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা দুইটা কর্ণ দাগায় নিলাম। আমাদের এখন সামান্তরিকটা দাগাতে হবে আর একটা কোণ দাগায় নিতে হবে। তাহলে এখানে আমি একটু কোণটা দাগায় নিচ্ছি। কোণ কোণ এখানে আমরা দাগায় নিচ্ছি। তাহলে কোণ 50 ডিগ্রি দাগাতে হবে। তাহলে আমাদের 50 ডিগ্রি তো আসলে স্কেল চাঁদা নেই, তাহলে চাঁদা ছাড়াই আমরা একটু দাগাচ্ছি। তোমরা চাঁদা দিয়ে দাগাই নিবা। দেখো এখানে যদি এই মাফি আমি কাটি, যে মাফি এখানে আমি বৃত্তচাপটা আঁকাচ্ছি সেই মাফি যদি কাটি তাহলে 60 হয়। তাহলে ওর সাথে একটু কমে দিলাম আমি। তাহলে আনুমানিক হিসাবে আমি 50 ডিগ্রি, এটাকে আনুমানিক 50 ডিগ্রি বানিয়ে দিলাম। তাহলে এখানে হলে 60 হতো, এটা 50 হলো। তাহলে ওয়াই কোণ সমান আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমরা একটু যোগ করে দিচ্ছি, কোণটা তৈরি করে নিলাম। এটা কত ডিগ্রি? কোণ ওয়াই সমান সমান আমাদের এটা 50 ডিগ্রি। আর এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই। এটা হচ্ছে 6 সেমি আর এটা হচ্ছে আমাদের 4 সেমি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমাদের যে কাজটুকু করব সেটা হচ্ছে, যদি দুইটি কর্ণ দেওয়া থাকে কোনো সামান্তরিকের, তাহলে সেই ক্ষেত্রে বড় কর্ণটির মাপ দিয়ে আমরা কাটবো। এবং কর্ণের মাপ দিয়ে কাটলে আমাদের বলাই দেওয়া আছে, এর আগেও আমরা এই কাজটুকু করেছি, সেখানে বলা আছে কর্ণের মাপ দিয়ে কাটলে আমরা বিডি কাটবো, বিডি অংশ কাটবো। আর বাহুর মাপ দিয়ে কাটলে হয় বিসি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু বিডি অংশ কাটতে হবে। তাহলে ওইখানে যে কর্ণটা আমাদের, কিন্তু এটা কিন্তু কর্ণ, আমি তারপরে লিখে রেখেছি এখানে কর্ণ, এটাও কর্ণ, এটাও কিন্তু আমাদের কর্ণ, একটা ডি আরেকটা হচ্ছে ই। তাহলে এখানে চিত্রতে আমরা কর্ণ দুটাকে কিন্তু দুই ভাগ করা লাগে। তবে এই ক্ষেত্রে যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে চিত্রেতে যায় একটা দুই ভাগ করব, আর এখানেই একটা আমরা কর্ণকে দুই ভাগ করে নিব। এখন যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে, আমি জাস্ট এখানে দুই ভাগ করার নিয়ম কি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ হলেই হবে। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই ডিকে আমরা দুই ভাগ করে নিব এখানে শুধু, আর ইটাকে ওখানে নয়, ইটাকে আমরা চিত্রেতে দুই ভাগ করে নিব। তাহলে এটাকে আমরা দুই ভাগ করে নিব কিভাবে, দেখো প্রসেসটা কি। এই যে বৃত্তচাপ আঁকালাম, এখন এখান থেকে আমরা স্কেল ধরায়া, এখন দেখো আমরা স্কেল ধরবো, স্কেল ধরায়া তারপরে আমরা এখানে মাঝখানে খালি জাস্ট একটু খালি দাগ দিয়ে নিব যে হ্যাঁ এটা দুই ভাগ হলো। এই যে এখানে তাহলে কর্ণটাকে আমরা দুই ভাগ করে নিলাম, যাকে বলা হচ্ছে এটা এইটুকুতে বলা হচ্ছে এটাকে ডি ভাগ 2 বলা হচ্ছে। আর এখানে যে ইটা থাকলো সেটাকে আমরা তাহলে ডিকে দুই ভাগ করে নিলাম আমরা, কিন্তু ডিকে কর্ণ ডিকে আমরা দুই ভাগ করে নিলাম চিত্রতে। এখন আসি আমরা রশ্মি দাগাবো, একটা রশ্মি দাগাবো। আমরা এখানে চিত্রটা অঙ্কন করতে চাচ্ছি। এখন আমরা একটা রশ্মি দাগাবো। নাম দিব যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বীজের থেকে, যে কোনো রশ্মি বীজের থেকে। রশ্মি কেন, এই যে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, তাহলে এই কারণে রশ্মি বলবো। যে কোনো রশ্মি বীজের থেকে কর্ণ, আমরা কর্ণের মাপ দিয়ে, কর্ণ ই এর মাপ দিয়ে আমি একটু বড় করে নিলাম এই সাইডেও। এখন ইর মাপ দিয়ে আমরা কেটে নেব। দেখো ইর মাপ দিয়ে আমরা তাহলে কর্ণ ই এর সমান করে আমরা এখন তাহলে আমরা তাহলে একটু তাহলে আমরা মাপটা আবার নিয়ে নিচ্ছি, একটু নড়ে গেছে স্কেলটা, ধরে নিলাম এইটুকু। এখন আমরা তাহলে কর্ণ, তাহলে যে কোনো রশ্মি বীজের থেকে কর্ণ একটু নড়ে গেছে, যাই হোক
কর্ণের মাপ দেওয়া হয় কি বিডি অংশ, তাহলে কর্ণের মাপ দিয়ে কাটলে হয় বিডি অংশ। তাহলে এখানে আমরা ডি নাম দিলাম, যে কোনো রশ্মি বিজের থেকে কর্ণ ডি এর ডি সমান 6 কর্ণ কর্ণ ই সমান 6 সেন্টিমিটারের সমান করে বিডি অংশ বড় কর্ণের মাপ দিয়ে আমরা কাটবো। কর্ণ ই এর সমান করে বিডি অংশ কেটে নিই। এবার বি বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই সমান 50 ডিগ্রির মাপ দিয়ে আমরা তাহলে একটা কোণ দাগাবো। তাহলে এখন দেখো আমরা এখানে আমরা তাহলে কর্ণ বিডি দাগায় নিলাম। এখন কর্ণ বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করব আমরা। তাহলে এই কর্ণটার মধ্যবিন্দু বের করতে গেলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কিন্তু যেভাবে আমরা ডি কর্ণটাকে 2 ভাগ করেছি ঠিক সেইভাবে আমরা একটু কাজটা করব। একটা বৃত্তচাপ দাগালাম, এই প্রান্তে অপর প্রান্তে 2টা বৃত্তচাপ দাগাতে হবে। দাগানোর পরে আবার অপর প্রান্ত থেকে তোমাদের 2টা বৃত্তচাপ দাগাতে হবে। এখন এই প্রান্ত থেকে আমাদের কিন্তু কাটতে হবে। তাহলে দেখো একইভাবে 2টা করে বৃত্তচাপ। এখন স্কেল বসায় আমাদের মধ্যবিন্দু ও নির্ণয় করতে হবে। এখন আমরা স্কেল বসায় মধ্যবিন্দু, এই কর্ণটার মধ্যবিন্দু দেখো আমাদের স্কেলটা একটু পাচ্ছে না, সাপোজ একটু ধরে নিলাম যে হ্যাঁ মধ্যবিন্দু আমাদের এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু ও। তাহলে মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা বলবো মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখানে আমি একটু ও নির্ণয় করি। তাহলে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন ও বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই সমান 50 ডিগ্রি এর সমান করে। তাহলে এখন আমরা কোণ দাগাবো কোন বিন্দুতে, এই ও বিন্দুতে আমরা একটা কোণ দাগাবো। এই ও বিন্দুতে আমরা কোণ দাগাবো, কোন 50 ডিগ্রি যে কোণটা আছে সেই কোণটা। এখন এই 50 ডিগ্রি আমরা কোণের মাপ দিয়ে একটা কোণ দাগাবো। কোণটা আমরা এই প্রান্ত থেকে তুলবো। দেখো এই প্রান্ত থেকে তুললে আমাদের একটু দাগাতে সুবিধা হবে। এখন মুখের মাপটা নিতে হবে, 50 ডিগ্রি মুখের মাপ। যাই হোক মুখের মাপ দিয়ে এখন আমরা কেটে নিব। তাহলে এখন যে কথাটুকু বলবো সেটা হচ্ছে দেখো আমরা কি বলবো, ও বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই সমান 50 ডিগ্রি, কোণ ওয়াই সমান 50 ডিগ্রি এর সমান করে কোণ বিও। দেখো এই বৃত্তচাপ কোথায় গেছে, বি থেকে শুরু হবে। তাহলে বিও এদিকে একটা রেখা আমরা নাম দিব, যে কোনো একটা অক্ষর দিলেই হবে, বিও ই আঁকি বা বিও এফ আঁকি। এখন আমরা স্কেল দিয়ে এই কোণটাকে আমরা দেখো একই সাথে 2টা কাজ করব। আমরা এই কোণটাকে উভয় সাইডে বর্ধিতও করে দিব। এখান থেকে এখানে আমরা একবারে বসাই, একবারে উভয় দিকে আমরা কিন্তু বর্ধিত করে দিব। এদিকে আমরা বাড়ায় দিব, এই বর্ধিত করব। বর্ণনাতে আমরা লিখব, সমস্যা নেই, এটা আমরা বর্ধিত করে দিব। তাহলে আমরা কিন্তু নিচ দিকে একটু বর্ধিত করে দিলাম। এখন আসি আমাদের যে কাজটুকু, তাহলে আমরা এখন কি লিখব, নামকরণ করব। তাহলে বিও এফ দিলাম, এখানে এফ, এখানে রশ্মির চিহ্নটা দিলাম, এখানে আমরা দিলাম ই। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে বর্ণনাটা আমাদের হবে সেটা হচ্ছে কি বর্ণনা দেব। এখন সেটা হচ্ছে যে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা কোণ ওয়াই সমান 50 ডিগ্রি এর সমান করে কোণ বি ও এফ আঁকি। এখানে কিন্তু কোণ ওয়াই কিন্তু ওয়াই এর সমান করে কোণ বি ও এফ আঁকি। এবার এফ ওকে ই পর্যন্ত বর্ধিত করি, এফ ওকে এদিকে বর্ধিত করলাম, তাহলে এফ ওকে ই পর্যন্ত বর্ধিত করি। এবার আসি আমরা কি যে কাজটা করব সেটা হচ্ছে কর্ণ ডি ভাগ 2। এখন অর্ধেক কর্ণ আমাদের দেখো ওর থেকে ওপরের দিকে হবে, আর অর্ধেক কর্ণ ওর থেকে নিচের দিকে আমরা কাটে নিব। তাহলে ওর থেকে আমাদের অর্ধেক ওপরের দিকে কাটতে হবে, আর অর্ধেক আমাদের থাকলে অর্ধেক কর্ণ ওপর দিকে যাবে, অর্ধেক কর্ণ কোথায় যাবে, নিচের দিকে যাবে। অর্ধেক কর্ণ ওপরে, অর্ধেক কর্ণ ওপরে আর অর্ধেক কর্ণ আমাদের নিচের মাপ দিয়ে আমরা এখন নিচের অংশ কেটে নিব। এখন কেটে নিলাম। এখন আমরা কি কি যোগ করব, দেখো আমরা এখন যোগ করব। আমরা এটির নাম দিব হচ্ছে আমরা এ। তাহলে এখানে দিব হচ্ছে এ, এখানে নাম দিব আমরা হচ্ছে এ, এখানে দিব এ এর পরে বি, এখানে দিব আমরা সি, এখানে নাম দিব সি, এখানে ডি আছে। তাহলে এখন আমাদের যোগ করার পালা। তাহলে কি এ কমা বি আমরা যোগ করেছি এর থেকে বি পর্যন্ত, এর থেকে বি। তাহলে সেমিকলন, বি থেকে আমাদের চলে যাচ্ছে আমরা সিতে, সি থেকে সেমিকলন দিয়ে আমরা যাব হচ্ছে ডিতে যোগ করেছি। দেখো পর্যায়ক্রমে আমরা খালি যোগ করব ডিতে।
এবার ডি থেকে এর থেকে ডি পর্যন্ত আমরা আবারও যোগ করে দিব। তাহলে আমাদের দেখো, তাহলে এ বি সি ডি আমাদের একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। এখন আমরা শুধু বর্ণনাটা লিখব। তাহলে বর্ণনা এখানে আমার যেটুকু জায়গা আছে এর মধ্যে আমি লিখে দিচ্ছি তোমাদের বর্ণনা। তাহলে অঙ্কন, যে কোনো রশ্মি বীজের থেকে যে কোনো রশ্মি বীজের থেকে কার মাপ দিয়ে, যদি সামান্তরিক কর্ণ দেওয়া থাকে তাহলে কর্ণের মাপ দিয়ে কাটতে হবে। যে বীজের থেকে বড় কর্ণ ই সমান কয় সেন্টিমিটার, কর্ণ ই সমান 6 সেমি এর সমান করে 6 সেমি এর সমান করে বিডি অংশ কেটে নিই। বিডি অংশ কেটে নিই। বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন ও বিন্দুকে কেন্দ্র করে কোণ y সমান 50 ডিগ্রি। ও বিন্দুকে কোণ y সমান 50 ডিগ্রি এর সমান করে কোণ বি ও এফ আঁকি। এবার এফ ওকে ই পর্যন্ত বর্ধিত করি। এবার আমরা ও এফ রশ্মি থেকে কর্ণ ডি ভাগ 2 আমরা অর্ধেক কর্ণের মাপ দেওয়া ওই কাটবো। ও এ অংশ কেটে নিই। তাহলে ও এফ রশ্মি থেকে কর্ণ ডি ভাগ 2, কর্ণ আমরা 2 ভাগ করে নিয়েছি, কর্ণ ডি ভাগ 2 এর সমান করে ও এ অংশ কেটে নিই। আমাদের এখানে নামকরণ করা আছে, ও এ অংশ কেটে নিই। ও এ অংশ কেটে নিই। আবার ও ই রশ্মি থেকে কর্ণ ডি ভাগ 2 এই একই মাপ দিয়ে আমাদের কাটতে হবে, কারণ এই মুড়ো অর্ধেক কর্ণ ডি, এই মুড়ো দিয়ে আমাদের ফুল কর্ণ ডি হবে। আর এটা পুরোটাই ভিত থেকে ডি পর্যন্ত 2টা কর্ণ থাকবে। তাহলে এখন ওই রশ্মি থেকে কর্ণ ডি ভাগ 2, ছোট হাতের ডি তার নিচে 2, কর্ণ ডি ভাগ 2 এর সমান করে ওসি অংশ কেটে নিই। কেটে নিই। এখন ও এ কমা বি সেমিকলন বি কমা সি সেমিকলন সি কমা ডি ও ডি কমা এ যোগ করি। তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে দেখে নিলাম নবম এবং দশম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 151 পৃষ্ঠায় যে 19 নম্বর সৃজনশীল সম্পাদ্যটি রয়েছে, সেই সৃজনশীল সম্পাদ্যের সমাধান। এর পরবর্তীতে আমরা 11 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের খুবই জরুরি, সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।